চলুন আজ দেখে নেওয়া যাক কাঁচা আমের কাসুন্দি। এই সময় কিন্তু গরমে কিন্তু কাসুন্দি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সেটা যদি হয় ঘরে বানানো তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এখন বাজারে কিন্তু প্রচুর আম পাওয়া যায়, কাঁচা আম। যাদের গাছ আছে গাছ থেকে পেড়ে নিলে তো একদমই টাটকা আম পাওয়া যায়, কিন্তু বাজারেও কিন্তু টাটকা আমও পাওয়া যায়। সেই টাটকা একদম ভালো আম দিয়ে কিন্তু আজকে বানিয়ে নেব আম কাসুন্দি। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়ে নিলাম। তো দেখুন এখানে আমি সাদা আর কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা আমটা কিন্তু একদম টাটকা। এখানে আম কিন্তু আপনারা মিক্সিতে বেটেও নিতে পারেন। আমি এখানে যে আদা টমেটো গ্রেট করি সেই গ্রেটারের মধ্যে আমি এখানে আমটাকে ঘষে নিয়েছি। এরপরে আমের মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন। নুন দেওয়ার কারণটা এটাই যে আমের মধ্যে কিছু যে জলটা রয়েছে নুনের সাথে সেই জলটা বেরিয়ে যাবে, কেননা কাসুন্দি তো করে তো আর আজ করে তো আর কাল খাবো না, এটা করে রেখে দেয় সকলে যে অনেক দিন যাতে থাকে। এবার আমের থেকে যে জলটা বেরোয় সেই জলে পরে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি এখানে জলটা ঝরিয়ে নেব। এখানে আমি একটা সাদা কাপড়ের মধ্যে আমটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে চেপে চেপে এর মধ্যে যেটুকুনি জল আছে একদম ঝরিয়ে নেব। ঠিক যেভাবে একটা ছানা মিষ্টি করতে গেলে ছানার থেকে জল ঝরিয়ে নেওয়া হয়, ঠিক সেভাবেই আমি এখানে কিন্তু আমের থেকে চেপে চেপে বেশ অনেকটা জলই বার করে নেব। যতটা জল বার করে নেওয়া যায় ততটাই বার করে নেব। দেখুন এখানে আমে কিন্তু আর একদমই জল নেই, একদম আমটা কিন্তু শুকনো হয়ে গেছে। এখানে আমি আমের মধ্যে আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার মধ্যে দেব একটু চিনি আর একটু নুন। নুন যেহেতু আমি আগেই নুন দিয়েছি তাই কিন্তু আমি এখানে অল্প করেই নুন দিলাম, দিয়ে এটাকে এবার মেখে নেব। ওদিকে কিন্তু আমার সর্ষে দুরকম সর্ষে কিন্তু বাটা হয়ে গেছে। ওটা কিন্তু আমি মিক্সিতেই বেটেছি, আপনারা চাইলে শিলনোড়ায় বাটতে পারেন। শিলনোড়াতে বাটলে কিন্তু খেতে আরও যে কোনো জিনিস শিলে বাটলে কিন্তু ভালো হয়, যেহেতু কিন্তু আমি এটা মিক্সিতেই বেটেছি। আর এখানে আমার একটা গন্ডগোল হয়ে গেছে কি, আমি একটু বেশি বেটে ফেলেছি, এটা আর একটু কম বাটা হলে ঠিক হতো। যাক, আমার একটু ভুল হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 2 হাতা সর্ষের তেল। এখানে একটি ছোটো ডাবু হাতা আমি নিয়েছি, সেই ছোটো ডাবু হাতা 2 হাতা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি। ঠান্ডা তেলও দেওয়া যায়, কিন্তু কাঁচা তেল যেটা, কিন্তু আমি এখানে তেলটা একটু গরম করে নিয়েছি, সর্ষের তেল নিয়ে এবার ভালো করে সব কিছু মেখে নেব। আমার কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু ভিনিগার। ভিনিগারটা দিলে এটা ভালো থাকে আর নষ্ট হয়ে যায় না, তাই জন্য একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার ঘরে না থাকলে একটু লেবু রসও দিয়ে নেওয়া যায়। এবার আমি আবারও ভালো করে একটু মেখে নেব। এখানে যেহেতু আমার সর্ষেটা একটু বেশি বাটা হয়ে গেছে বলে, তাই সর্ষেটা কিন্তু একটু গায়ে লেগে বেশি গেছে, একদম ঝুরঝুরে হয়নি। কিন্তু এই কাসুন্দি করেই কিন্তু সাথে সাথে খেলে হয় না, এটাকে মিনিমাম 5 থেকে 7 দিন যদি ভালো রোদে রাখা যায় তাহলে কিন্তু কাসুন্দিটা খুব ভালো লাগে খেতে আর ঠিকঠাক হয়। কেননা এই রোদে যত মুছবে তত কিন্তু খেতে ভালো হবে। আর এই কাসুন্দিটা কিন্তু অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। এরপরে আমি আরও একটু তেল দিয়ে দেবো। তো তখন আমি অল্প তেল দিয়ে মেখেছিলাম, এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে আমি উপর নিচ করে আমের মধ্যে মাখিয়ে দেবো। এটা কিন্তু কাচের বয়ামের মধ্যে রাখলে কিন্তু বেশ ভালো হয়। যে কোনো আচার কিন্তু কাচের বয়ামের মধ্যে রাখলে কিন্তু ভালো থাকে। এখন তো সব প্লাস্টিকের হয়ে গেছে, কিন্তু ঘরে যদি কাচের কোনো পাত্র থাকে, জার থাকে, তাতেই রেখে দিলে ভালো হয়। তো আমি এখানে ভালো করে এটাকে মেখে নিচ্ছি তেল দিয়ে। বেশ, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আম কাসুন্দি। এবার এটাকেই রোদে রেখে দেবো বেশ 5 দিন পরে তো খাবো,
5 দিন মোটামুটি ভালো রোদে রেখে দেবো। আর এখন তো এই সময় তো ভালো রোদ হচ্ছে, গরমে বৈশাখ মাসে ভালো রোদ হয়, এই রোদে যদি 5-7 দিন রেখে দিলে বেশ ভালো হয়। তারপরে আবার মাঝে মধ্যে একটু রোদ খাইয়ে নিলে জিনিসটাও ভালো থাকে। তো দেখুন আমি ভালো করে কিন্তু তেলটাকে উপর নিচ করে, যাতে তলায় যে জিনিসটা রয়েছে সেটাও যাতে মেখে যায়, তাই জন্য আমি উপর নিচ করে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার আম কাসুন্দি।